ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক যে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে পেজ 262 ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রশ্নের উত্তরসহ সমাধানগুলি দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ স্কুলটির নাম হলো জোড়াবাড়ি হাই স্কুল। এই স্কুলে ফার্স্ট যে এমসিকিউটি এসেছিল 1 নাম্বার, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতি বেগুনি রশ্মি শোষণ করে? একদিকে প্রশ্ন উত্তর হবে সি, ওজোন গ্যাস। 2 দাগে 22 গ্রাম CO2 গ্যাসের অবস্থার সমীকরণ। 2 দাগে প্রশ্ন উত্তর হবে সি, PV = 0.5 RT। এরপরে 3 দাগে যে প্রশ্নটি রয়েছে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত। এই প্রশ্ন উত্তর হবে C2H2। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন আলফা বিটা গামা হলে কোন তথ্যটি সঠিক? 4 দাগে প্রশ্ন হতে হবে আলফা > বিটা > গামা। 5 দাগে উত্তল লেন্স দ্বারা অসৎবিম্ব গঠিত হয় যখন বস্তু কী হবে? বি, আলোককেন্দ্র ফোকাসের মধ্যে থাকে। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্ধন 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য। 6 দাগের প্রশ্নের উত্তর হবে সি, 7.5 সেমি। 7 দাগের 8 ব্যাসার্ধের একটি তামার তারের রোধ আর একই দৈর্ঘ্যের কিন্তু 2R ব্যাসার্ধের অপর একটি তামার তারের রোধ কত হবে? 7 দাগের প্রশ্ন উত্তর হবে সি, R/4। 8 দাগে রয়েছে এটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 মিনিট ধরে হলে মোট প্রবাহিত আধান হবে। 8 দাগের প্রশ্নের উত্তর হবে সি, 1800 কুলম। এরপরে 9 দাগে রয়েছে যে ইউরেনিয়াম যে নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কী হবে? 9 দাগের প্রশ্ন হবে বি, থোরিয়াম। একাধিক যোজ্যতা দেখা যায়। 10 দাগের প্রশ্ন হবে বি, সন্ধিগত মৌলে। 11 দাগে রয়েছে দুটি পরমাণু পরস্পরের সঙ্গে সর্বাধিক কটি সমজীব বন্ধন দ্বারা যুক্ত হতে পারে? 11 দাগের প্রশ্ন হবে সি, 3টি। 12 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম। 12 দাগের প্রশ্ন হবে সি, সোডিয়াম। 13 দাগে রয়েছে তড়িৎ বিশ্লেষণে দ্রবণে তড়িৎ পরিবহন করে। 13 দাগের প্রশ্ন হবে ডি, ক্যাটায়ন ও অ্যানায়ন। এরপরে 14 দাগে রয়েছে যে নির্মিত কোন যৌগের জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রক্সি দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়? 14 দাগের প্রশ্ন হবে সি, FeCl3। 15 দাগে রয়েছে নির্মিত কোন যৌগটি CCl4 দ্রবণে দ্রবীভূত Br2 এর দ্রবণকে বর্ণহীন করছে? যেটা 15 দাগের প্রশ্ন হবে বি, C2H4। এরপরে বিভাগ যে খ, সেই বিভাগ ক্ষয় প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে আয়োনোস্ফিয়ার। 2.1 দাগের উত্তর হবে আয়োনোস্ফিয়ার। 2.2 দাগে রয়েছে কয়লার একটি নমুনা তাপন মূল্য 30,000 কেজি কিলোগ্রাম টু দি পাওয়ার -1 বলতে কী বোঝায়? এই প্রশ্নটির উত্তর হবে ওই নমুনার 1 কিলোগ্রাম পরিমাণ স্বাভাবিক চাপ ও তাপমাত্রা দহনের ফলে 30,000 কেজি তাপ উৎপন্ন হয়। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও গ্যাসের পরম তাপমাত্রার সম্পর্ক কী? 2.3 দাগের উত্তর হবে সমানুপাতিক। এরপরে 2.4 দাগে রয়েছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। STPতে 22.4 লিটার অ্যামোনিয়া এবং 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের মধ্যে পরমাণুর সংখ্যা সমান। 2.4 দাগের উত্তর হবে মিথ্যা। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 2.4 অথবাতে উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে আয়তন কত হবে? 2.4 অথবার উত্তর হবে পূর্বের 1/4 অংশ। এরপরে 2.5 দাগে রয়েছে তরলে আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? 2.5 দাগে উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এরপরে রয়েছে 2.5 অথবাতে তাপ পরিবর্ধকের SI একক কী? এই প্রশ্নটির উত্তর হবে জুল, m⁻⁻1 k⁻⁻1 s⁻−1। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? 2.6 দাগের প্রশ্নের উত্তর হবে দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করেন। এরপরে 2.7 দাগে রয়েছে একজন ছাত্র ক্লাস বোর্ডে দেখতে পায় না, কিন্তু সামনে বেঞ্চের ওপর রাখা বই দেখতে পায়, কেমন লেন্সযুক্ত চশমা দিতে হবে? 2.7 দাগের প্রশ্নের উত্তর হবে অবতল লেন্স। এরপর 2.8 দাগে রয়েছে যে 2 ওহম, 3 ওহম এবং 4 ওহম রোধযুক্ত 3টি পরিবাহী কোন সমবায় যুক্ত করলে প্রতিটির মধ্যে দিয়ে মানে একই মাত্রা প্রবাহিত হবে প্রতিটির মধ্যে দিয়ে? 2.8 দাগের প্রশ্ন উত্তর হবে শ্রেণী সমবায়। এরপরে 2.9 দাগে রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? 2.9 দাগের প্রশ্নের উত্তর হবে 90 ডিগ্রি। এরপরে 2.10 দাগে রয়েছে কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? 2.10 দাগের উত্তর হবে গামা রশ্মি। এবার 2.10 পরে 11-10 অথবা রয়েছে তেজস্ক্রিয়তার SI একক কী? 2.10 অথবার উত্তর হবে বেকারেল।
এরপরে 11 দাগে রয়েছে ডান বাম মেলাও। তোমরা দেখতেই পাচ্ছ ডান বাম মেলাও। এই ডান বাম মেলাওটি হবে একটি সন্ধিগত যে মৌল, এটি হবে নিকেল। আর ইউরেনিয়ামের মৌল, এটি হবে প্লুটোনিয়াম। থার্মিট পথে উচ্চ উষ্ণতা Fe2O3 কে বিজারিত করে হবে অ্যালুমিনিয়াম। আর ধাতু সংকরে উপস্থিত এটি হবে টিন। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.12 দাগে, সেটি হলো ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না। 2.12 দাগের প্রশ্নের উত্তর হবে ক্লোরোফর্ম। এরপরে 2.13 দাগে রয়েছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 13 পরে 13 অথবা জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 11.2 লিটার H2 গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের আয়তন কত। এই প্রশ্নটির উত্তর হবে 5.6 লিটার। এরপরে 14 দাগে রয়েছে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ রূপে কী ব্যবহার করা হয়। 14 দাগে প্রশ্ন হতে হবে পটাশিয়াম অরো সায়ানাইড। এরপরে 2.15 দাগে রয়েছে লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। 2.15 দাগের উত্তর হবে PbS লেড সালফাইড। এরপর 15 দাগের অথবাতে রয়েছে কার্বন ও ক্যালসিয়াম সায়ানামাইডের মিশ্রণে উৎপন্ন সারটির নাম কি। 15 দাগের অথবার উত্তর হবে নাইট্রোলিম। এরপর রয়েছে যে 16 দাগের নেসলার বিকারক কি। নেসলার বিকারক হচ্ছে K2HgI4। এবার 17 দাগে রয়েছে CH3C এবং CH এর ইউপ্যাক নাম লেখো। 2.17 দাগে উত্তর হবে প্রোপাইন। এরপরে 2.18 দাগে রয়েছে মিথেন কার্বন পরমাণু যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান কত। 2.18 দাগের উত্তর হবে 109 ডিগ্রি 28 মিনিট। এরপর 2.18 অথবা রয়েছে অ্যালকোহলে উপস্থিত কার্যকরী মূলকের নাম ও সংকেত লেখো। এটি হবে অল হাইড্রক্সি হয় এবং অল হয় OH। এরপরে বিভাগ যে গ, সেই গয়ে প্রথম প্রশ্ন হচ্ছে 3.1 দাগে ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো। 3 দাগের প্রশ্ন উত্তর তুই দেখে নাও। 3.1 দাগে যে প্রশ্নের উত্তর সেটি তোমরা দেখে নাও। একটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা বাড়বে, আর 2 হচ্ছে জলবায়ুগত কিন্তু পরিবর্তন দেখা দেবে, এই দুটি ঘটবে। এরপরে 3.2 দাগে রয়েছে অঙ্ক 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে। সেই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। এখানে চাপ 2 atm, আয়তন বের করতে হবে n মোল সংখ্যা, আর হচ্ছে তোমার 0.082 একক, টি হচ্ছে 300 কেলভিন। এবার এখানে PV ইকুয়াল টু যে NRT, PV ইকুয়াল টু যে NRT এই সূত্র অনুযায়ী করতে হবে। এনের মান প্রথমে বের করে নিতে হবে। এবার এখানে মানগুলো বসালে তোমার বেরিয়ে যাচ্ছে 24.63 লিটার। এরপরে 3.2 এর অথবা রয়েছে -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 ঘন সেমি, চাপ স্থির রেখে কোন উষ্ণতা উত্তপ্ত করলে আয়তন 1 লিটার হবে। 3.2 থেকে প্রশ্ন উত্তরটিও তোমরা দেখে নাও। এখানে প্রাথমিক উষ্ণতা -3 ডিগ্রি ছিল, তাহলে 273 থেকে 3 তাহলে 270 কেলভিন, আয়তন 750 ঘন সেমি, আর চূড়ান্ত আয়তন 1 লিটার মানে ওটাকে ঘন সেমি মানে 1000 মিটার সেন্টিমিটার। এবার চার্লসের সূত্র অনুযায়ী প্রয়োগ করতে হবে। চার্লসের সূত্র অনুযায়ী দেখো T1 এর মানটা বেরোচ্ছে, তাহলে 1000 মানে হচ্ছে V2, আর 270 মানে হচ্ছে T1, V2 ইন্টু T1 বাই হলো কি এখানে হলো V1 T1 যেটা হয় V1 বসে গেল 360 কেলভিন। এবার 360 কেলভিন যেহেতু ছিল এটাকে সেলসিয়াসে আনতে গেলে -273 মাইনাস করলে 87 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বের হয়ে চলে আসছে, মাইনাস করতে হবে। এরপরে 3.2 এর পরে 3.3 দাগে কোনো প্রিজমের একটি তলে আলোকরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তলে 60 ডিগ্রি কোণে নির্গত হলে চ্যুতিকোণ 40 ডিগ্রি হয়। প্রিজমের প্রতিসারক কোণের মান কত। 3.3 দাগে প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। 3.3 দাগে প্রশ্ন তো I1 প্লাস I2 মাইনাস এ যেটা হয়, চ্যুতিকোণ 40, প্রথম যে আপাতন কোণ 30 আর 60 ডিগ্রি হচ্ছে নির্গমন কোণ, তাহলে প্রতিসারক কোণ বের করতে হবে। তাহলে 30, তাহলে প্রতিসারক কোণ এ সমান কত, 30 আর 60 90 থেকে 40 বাদ গেলে 50 ডিগ্রি বের হয়ে গেল। এরপরে 3.3 যে অথবাতে রয়েছে কোনো সমতল প্রতিসারক মাধ্যমে একটা আলোকরশ্মি আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসারক কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরাঙ্ক নির্ণয় করো। প্রতিসরাঙ্ক নির্ণয় করতে গেলে স্নেলের সূত্র প্রয়োগ করতে হবে। দেখতেই পাচ্ছ sin y বাই sin r 45/30 ডিগ্রি করে নিল, তাহলে 45 ডিগ্রি মান 1/√2 আর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। 1/√2 বাই হাফ করলে 2/√2, তাহলে ওটা যদি বর্গমূলের যে তোমার হরের করণীয়সন যে পদ্ধতি অনুযায়ী করলে √2 অ্যান্সার হবে। এরপরে 3.4 দাগে রয়েছে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা, একটা 80 ওয়াট টিভি 6 ঘন্টা চলছে। 30 দিনে ওই বাড়িতে ব্যয়িত শক্তি BOT এককে মান কত।
সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এখানে ওই মোট ক্ষমতা বের করতে হবে, 40-এর 10 গুণ যত ঘন্টা করে চলছে তার সঙ্গে কত ওয়াট সেটা গুণ করলে 880 ওয়াট। সময় 6 ঘন্টা বলেছিল, 30 দিয়ে গুণ করতে 30 দিন চলে 180 ঘন্টা। 880 আর এখানে 180 আর তার সঙ্গে 3600 ওয়াট সেকেন্ড কেন করা হলো? জুলকে করার জন্য করা হলো 3600 গুণ, তাহলে 5.7 ইন্টু 10⁸ জুল হয়ে গেল। এবার বিওটির নিয়ম কি? 880 ইন্টু 180 বাই হচ্ছে 1000, তাহলে 1000 যদি করা হয় তাহলে হচ্ছে ওটা হচ্ছে 158.4, উত্তর হবে 158.4 বিওটি এককে। এরপরে 3.5 থেকে তড়িৎযোজ্য সমযোজের মধ্যে পার্থক্য দেখে নাও। পার্থক্যটি তড়িৎযোজ্য সমযোজের মধ্যে। এরপরে 3.6 দাগে রয়েছে C2H4 এর যে লুইস ডট ডায়াগ্রাম সেটি দেখে নাও। লুইস ডট ডায়াগ্রাম C2H4 এর। এরপরে রয়েছে 3.7 দাগে রয়েছে পরীক্ষাগারে H2S প্রস্তুত HNO3 ব্যবহার করা হয় না কেন? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.7 এর অথবা রয়েছে স্পর্শ পদ্ধতিতে H2SO4 তৈরি করার সময় SO3 কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.7 এর পর 3.8 এর থার্মিন পদে ধাতু নিষ্কাশনের নীতি ও সমীকরণ উল্লেখ করো। দেখো ধাতু নিষ্কাশনের নীতি এবং সমীকরণ দেয়াই আছে। 3.8 এর অথবাতে রয়েছে বায়ুতে ধাতব কপার রেখে দিলে কিছুদিন পর সবুজ হয়ে যায় কেন কপার? সেই প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপরে 3.9 এ রয়েছে সমবায়বতা কি উদাহরণ দাও। দেখো সমবায়বতা কি উদাহরণ? 3.9 এর অথবাতে রয়েছে টেফলনের মনোমারের নাম এবং ব্যবহার। দেখো টেফলনের মনোমারের নাম 2 দাগে রয়েছে। টেফলন তার মনোমার হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন, ব্যবহার হচ্ছে রাসায়নিক শিল্প এবং ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহার করা হয়। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।